হলুদ সাংবাদিক একটা আছে না, রিয়াসাত আজম নাকি কি, ও হালার ফালা আমগো নোয়াখালী নিয়ে বলে আমগো নোয়াখালীর মানুষ নাকি বিসিবিতে দল নেওয়ার জন্য গেছে খেতের মতো। এটা হালার ফালা, তুই নিজেতে খেত বেটা, নিজের খুব স্মার্ট দাবি করস না। তুই যদি এতই স্মার্ট হয়ে থাকস তাহলে তোর কথাবার্তা ধরন এমন কে? তুই তো একটা সাংবাদিক, তোর কথাবার্তা ধরন তো এমন হওয়ার কথা না। তুই বলস কি আমরা খেতের মতো গেছি, আমরা ফাইজলামি করতে গেছি, আর বেটা তুই বিসিবি কে মই দোকানের সাথে কম্পেয়ার করস। তুই চিন্তা কর তোর জ্ঞান নলেজটা কোন জায়গায় পৌঁছাইছি, তুই চিন্তা কর। তোর মন মানসিকতা কত ছোট হলে তুই বিসিবি কে একটা মই দোকানের সাথে কম্পেয়ার করস। আবার কসকো সাবান না লাক্স সাবান এটার সাথে কম্পেয়ার করস বেটা। তুই নিজে অনেক স্মার্ট, তুই নিজে তো একটা খ্যাত, তুই নিজে তো একটা ফাউল বেটা। বলে কি গাড়ি একটা লোক দুটা সামসা নিয়ে গেছে বিসিবিতে দল নেওয়ার জন্য, তুই কার লয়ে দেবো? তোর মার বন্ডি লয়ে যাবো নাকি বেটা? তুই গাড়ি লওয়ার জন্য কি ঠেলা গাড়ি লয়ে যাবো? হ্যাঁ, তুই আমার বল। এন্ড হেতের কথা অনুযায়ী বুঝতে হবে যে হেতের হেতের থেকে আমরা শিখে যাইতে হবে যে বিসিবিতে কেমনে যাইতে হইব, স্মার্টনেস কি এটা আমরা নোয়াখালীর হেতের থেকে শিখতে হবে বেটা। তুই নিজে আগে ঠিক হ, তুই আগে নিজে সাংবাদিকতা শিখ বেটা। তুই যে একটা সাংবাদিক হয়ে থাকস, প্রফেশনাল সাংবাদিক কাকে বলে তুই জানোস নি বেটা? তুই সাংবাদিক হলে তোর কথাবার্তা এমন কে? আমার নোয়াখালীর একটা সুনামধন্য মানুষ, সে এত বড় কোম্পানির একটা মালিক, সে গেছে দল নেওয়ার জন্য তার দুইটা সহকারীকে নিয়ে। তুই বলস কি সামসা নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, ফাইজলামি করতে গেছি, আমরা ক্ষেতের মতো গেছি বেটা। তুই আগে নিজে ঠিক হবে বেটা। তাড়াতাড়ি জনসম্মুখে আসে ক্ষমা চা, নয়তো নোয়াখালীর মানুষ যেখানে পাইবে তোর থাপ্পা থুপ্পাই তোর কান টান গরম করে লেবো বেটা।